আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বিদায় নিতে চলেছে মেঘ বৃষ্টি, তবে বিভিন্ন জেলায় হতে পারে ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ রাতের মধ্যেই দেশের 13 জেলায় সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি। কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য ও ত্রিপুরা রাজ্য আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবার আগে আবহাওয়ার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। এই ময়মনসিংহ, টাঙ্গাইল এবং ঝিনাইদহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টি ভাসমান। অল্প কিছুক্ষণের মধ্যেই এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি শনিবার সকালটাই দেখি, শনিবার রাত্র 3টার সময় যদি দেখি, তাহলে দেখেন সিলেটে 0.78 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহতে 0.15, বগুড়াতে 0.35 এবং দিনাজপুরে 0.05 মিলিমিটার এবং রংপুরে 0.15, কুড়িগ্রামে 0.28 মিলিমিটার এবং নীলফামারীতে, ঠাকুরগাঁওতে মোটামুটি হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে গাইবান্ধা, বগুড়া, জামালপুর এগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে শনিবার রাত 3টা থেকে 4টার মধ্যে। এবং মৌলভীবাজার ও সিলেটের বড়লেখাতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার কিন্তু ভয়াবহ বন্যার সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ এবং সিলেটে। তো দর্শক, তারপরে আমরা যদি শনিবার ভোর 5টার দিকে দেখি, তারপরে দেখেন এই সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সাথে নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং জামালপুরে মেঘ বৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তারপরে শনিবার সকাল 10টাতে যদি আমরা আসি, তাহলে দেখেন জামালপুর মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা এবং হবিগঞ্জ, তারপরে সিলেটে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েই গেছে। এছাড়া দেশের অন্য কোনো প্রান্তে অর্থাৎ দক্ষিণবঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার যদি দুপুর 3টার দিকে যায়, তারপরেও বড়লেখা, সিলেট এবং আমবাসা, উদয়পুর, কুমিল্লা এদিক দিয়ে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার রাত 7টার দিকে চাঁদপুর, মাদারীপুর এবং নোয়াখালী, তারপরে ফরিদপুর, মানিকগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার রাত 12টার দিকে বাংলাদেশের শুধু ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 12টার দিকে। রাত 3টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে সিলেটে হালকা থেকে মাঝারি বর্ষণ এবং এদিকে রংপুর, দিনাজপুরের মাঝখানে মাঝারি বর্ষণ। তারপরে দেশের শেষ প্রান্ত পঞ্চগড়ে সেখানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল 7টায় যদি আমরা দেখি, তাহলে নীলফামারীতে হালকা থেকে মাঝারি বর্ষণ, কুড়িগ্রাম এবং রায়গঞ্জ, তারপরে ভালুকা এগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া রবিবার সকাল 11টার যদি দেখি, বাংলাদেশে কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তো দেখেন বাংলাদেশে সম্পূর্ণ মেঘ। তারপরে এই আস্তে আস্তে কিন্তু আপনার মেঘ বৃষ্টি বিদায় নিতে চলেছে। রবিবারের দিনটা আলহামদুলিল্লাহ ভালো যেতে পারে। রবিবারে তারপরেও সিলেটে হালকা মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই যে আবহাওয়ার সর্বশেষ তথ্য, আপনারা আবহাওয়ার সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন।